রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে ইঙ্গিত করেছেন এটা একটা বড় একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমানত কিভাবে খেয়ানত হয় তাকে প্রশ্ন করা হয়েছে। যখন রাসূল বলেছেন ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতকে আবার কিভাবে নষ্ট করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ, যখন তোমরা দেখবে যে যেই কাজের যোগ্যতা রাখে না তাকে সেই কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তোমরা বুঝে নিও কিয়ামত বেশি দিন বাকি নেই। যাকে যেই কাজের দায়িত্ব দেওয়া উচিত ছিল তাকে না দিয়ে ওই জায়গাতে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা জেনে নিও যে কিয়ামতের আলামত খুব কাছেই চলে আসছে। এই হাদিসটা ইমাম বুখারী যেটা 6496-তে উল্লেখ করা হয়েছে। এখন এই হাদিস নিয়ে অনেক কথা বলা যাবে, আর অধিকাংশ কথাগুলো নেতাদের দিকে যায়। বর্তমান প্রেক্ষাপটে নেতাদের দিকে যদি আমরা ফিট করি তাহলে এমন ব্যক্তিদেরকে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি যারা এই ক্ষমতার যোগ্যতা রাখে না। তারা বলে আলেমদেরকে যে আলেমরা রাষ্ট্র চালাইতে পারবে না। আমরা এই হাদিসের ভিত্তিতে বলতে পারি যে রাষ্ট্র চালানোর ক্ষমতা তারা চেয়ে নিচ্ছে বা জোর করে মানে দখল করে নিচ্ছে, তারা হচ্ছে এর হক রাখে না, বরং তারা জোর জবরদস্তি সেখানে আসতে চাচ্ছে। তার মানে হচ্ছে যেই কাজের যার হক নাই, প্রতিযোগিতা লেগে গেছে, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কারণ এই জায়গাগুলো অন্যদের হক ছিল। যেমন কোটা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল না, তারা বলেছিল মেধার ভিত্তিতে দেওয়া হোক, তাই না? ঠিক এই একই আচরণ কিন্তু তারাও করতেছে। তারা কোটা নিয়ে আন্দোলন করে একটা সমতা আনতে চেয়েছিল, তাহলে রাষ্ট্রের নায়ক কে হবে এই ক্ষেত্রে কিন্তু তারা আবার সেই নীতির উপরে নাই। তাদের উচিত ছিল এটা বিজ্ঞ আলেমদেরকে দিয়ে দেওয়া, কিন্তু তা কিন্তু দিচ্ছে না। কারণ তারা আলেমদেরকে চারনার মূল্যায়নই করে না, কিছুই মূল্যায়ন করে না। তাদের বিবেক দিয়ে যাকে ভালো মনে হচ্ছে তাকে দিয়ে দিচ্ছে। তাহলে রাসূল সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি যেটার হক রাখে না, যেই স্থানে যার প্রাপ্য নয় তাকে সেটা দিয়ে দেওয়া, এটা হচ্ছে কিয়ামতের আলামত, যেটা আপনি এই বুখারী হাদিস থেকে পেয়ে যাবেন। এই জন্য আমরা আর ওই দিকে এক্সাম্পল দিতে চাচ্ছি না, আমরা আমাদেরকে নিয়ে কথা বলি। এই জন্য আমরাও কিন্তু অনেক সময় এমনটা করি, এমন এমন ব্যক্তিদেরকে এমন এমন দায়িত্ব দিয়ে দিই যেটা তার যোগ্যতার মধ্যে পড়ে না। যারা বিশেষ করে এই যে সাংগঠনিক জীবনযাপন করতেছেন, সংগঠন যারা পরিচালনা করেন, তাদেরকে হাদিসটা মনে রাখতে হবে। এজন্য কাকে কোন পদের দায়িত্ব দিবেন এর যোগ্যতা আছে কিনা তাকে বুঝে দিয়েন, কারণ কর্মীদের উপরে কিন্তু এটার প্রভাব পড়ে। গত একটা আলোচনার মধ্যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একটা বড় সেমিনারের মধ্যে যেমন কর্মীদেরকে বলেছিলাম দায়িত্ব যাকেই দেওয়া হোক না কেন আপনি তার আনুগত্য করতে বাধ্য, মুনাফিকি করেন না, এটা কর্মীদেরকে বলেছিলাম। তো আজকে হাদিসের ভিত্তিতে ওই নেতাদেরকে বলবো এমন কাউকে দায়িত্ব দিয়েন কর্মীদের যাতে যার আনুগত্য করতে কোনো রকমের দ্বিধা না থাকে, বাস্তবিক যেন যোগ্যতার ভিত্তিতে তাকে দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সংগঠন শক্তিশালী হবে। তো আমানতের খেয়ানত আর কিভাবে করা হবে আরেকটা হাদিস নিয়ে নেন, যেহেতু কারণ চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আমরা জানলাম, কোরআনের আয়াত থেকে একটা জিনিস জানেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব ৭২ নম্বর আয়াতে বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি এই আমানতকে আকাশ এবং জমির উপরে দিয়েছিলাম, ওয়াল জিবাল পাহাড়ের উপরে দিয়েছিলাম, ফাবাইনা আইয়াহমিলনাহা তারা অস্বীকার করেছিল, অপারগতা স্বীকার করেছিল যে আমরা এটা বহন করতে পারবো না। এই যে আমানতের কথা এখানে বলা হয়েছে, কি সেই আমানত? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন এই আমানত হচ্ছে হিয়া ফারাইদু আল্লাতি আফতারাদাহাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ বান্দার উপরে যে ফরজ করেছেন এটা হলো আমানত, যেটা আজকে মুসলিমরা গ্রহণ করেছে। এবার আপনি বলেন তো দেখি আল্লাহর ইসলামের মধ্যে যতগুলো ফরজ কাজ আছে আমি আর আপনি কতটা লঙ্ঘন করি আর কতটা পালন করি? আমরা যতজন ব্যক্তি, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, যতগুলো ফরজ কাজ তরক করতেছি আপনি হলেন ততটা আমানতের খেয়ানতকারী, ততটা। শুধু নেতাদের কথা বললেই ওদিকে তো আপনি বলবেন যে বা ভালোই বক্তব্য, কিন্তু এখন নিজের দিকে যাবে, নিজেদের দিকে যাবে। আসুন আরেকটা রিওয়ায়াত বলি। হাসান আল বসরি তিনি কি বলতেন, ওয়াহাজা আবলুগু আমাদের কাছে এটা পৌঁছেছে যে আন্নাল আমানা হিয়া আমানত হলো আদ-দ্বীন, এই যে আমাদের যে ধর্ম দিন এটাই হলো আমানত, এটাই হলো আমানত, আমাদের দিন হলো আমাদের আমানত। ফাদ্দিন কুল্লুহু আমানাতুন,
দিনের প্রত্যেকটা বিষয় হচ্ছে আমানত। এটা হাসান আল বসরি বলেছেন। আমি আর ব্যাখ্যা টানবো না। এখন আপনাদেরকে বলেন তো দেখি, তাহলে আমাদের দিনের মধ্যে ফরজ কি? শিরিক না করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, টাকা থাকলে হজ করা, রমজান মাসের সিয়াম রাখা, টাকটার উপরে প্যান্ট পরা, দাড়ি রাখা, মহিলাদের পর্দা করা, এগুলো কি? আমানত। এগুলো দিন মানে আমানত। আল্লাহ আপনার কাছে আমানত সঁপে দিয়েছেন, আপনি গ্রহণও করেছেন। ও হামালাহাল ইনসান, আল্লাহ নিজে বলেছেন ও হামালাহাল ইনসান, মানুষ এটাকে গ্রহণ করেছে। কিন্তু আপনি কি করেছেন গ্রহণ করে? যেমন কোরআনের আয়াতে কি আছে সূরা ফুরকানে, যে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম এই কোরআনটাকে গ্রহণ করেছে, কিন্তু কি হিসেবে? মাহজুরা, পরিত্যক্ত হিসেবে। তাহলে আমরা গ্রহণ তো করেছি দিন, যেটা আমাদের ধর্ম ইসলাম, কিন্তু অধিকাংশ আমরা পুরুষ এবং মহিলারা এই দিন কিন্তু আমরা পালন করি না। যতগুলো মহিলা বেপরদায় ঘোরেন তারা আল্লাহর এই আমানতকে খেয়ানতকারী। যতগুলো মহিলা আছে, যতগুলো পুরুষ মহিলা আছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তারা প্রত্যেকে হচ্ছে আমানতের খেয়ানতকারী। আমানত শুধু একজনের টাকা পয়সা মানে খেয়ানত করলেই আমানত নষ্ট হয় না, বরং ইবাদতের ক্ষেত্রে আপনি আমানতকে খেয়ানতকারী। তারপরে কথার ক্ষেত্রে আমানতের খেয়ানত হয়। তা কাউকে যদি একটা কথা বলে দেওয়া হয়, এটাকে আমানত স্বরূপ, কিন্তু সেই কথাগুলো আবার অন্যকে বলে দেওয়া, এটা যেমন আমানতের খেয়ানত। এইভাবে অনেকগুলো দিক আছে যেইভাবে আমানতের খেয়ানত হয় বা নষ্ট করা হয়। এটার পাপ কি, যেতে কথাগুলো বলাটা অত্যন্ত জরুরি। এটার পাপের মাত্রাটা কি? বরং আল্লাহ আমাদেরকে কি বলেছেন, যেটা আমি সর্বশেষ আয়াত বলে দিয়ে শেষ করে দিই। সূরা নিসার 4 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি আদেশ করেছিলেন? আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুওয়াদ্দিল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, মুসলিমদেরকে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা তোমাদের আমানত যার প্রাপ্য তাকে তা দিয়ে দাও। তার মানে যার হক সেটাকে আমাদেরকে দিতে বলেছেন। কিন্তু আমি আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে লঙ্ঘন করতেছি। অতএব আমাদেরকে এই আমানতদারিতা রক্ষা করে চলতে হবে। এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। সবচেয়ে কঠিন হাদিস যেটা, সেটাই বলি। আরও 3টা হাদিস ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খুতবাতে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল বলেছেন, লা ঈমানান লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যে মানুষের সাথে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে তার কোনো ধর্ম নাই। তার মানে তার ঈমানও নাই, ইসলামও নাই। তাহলে ঈমান এবং ইসলাম বাদ পড়ে যায় কিভাবে? যদি আপনি আমানতদারিতার খেয়ানত করেন, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর প্রতি আপনার ঈমান নাই, পরকালে যে আপনাকে উঠতে হবে, জবাবদিহিতা আছে, এটার প্রতি ঈমান নাই। আর আপনি ওয়াদা করে যখন খেলাফ করলেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার কোনো ধর্মও নাই। তার মানে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না। কারণ মুসলিমদের কাজ ধোঁকা দেওয়া নয়, মুসলিমদের কাজ ওয়াদা খেলাফি করা নয়। এই হাদিসগুলো আপনি জেনে নেন, যেটা মুসনাদে আহমদে আপনি 12,000 মুসনাদে আহমদে আছে 12,383, সহিহ ইবনে হিব্বানে আছে 194, মিশকাতে আপনি হাদিসটি 35-এ পেয়ে যাবেন, এবং তারগিব আর তারহিবের মধ্যে 4,448 রয়েছে। সুনানুল কুবরা লিল বাইহাকিতে 18,851 রয়েছে, এবং এই হাদিসের মানকে হাসান বলা হয়েছে। তো এটা ছিল আজকের খুতবার মূল বিষয়, যে আমানতদারিতা নষ্ট করা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। আর আমানতদারিতা যারা নষ্ট করবে তারা কিন্তু খুব মারাত্মকভাবে ধরা খেয়ে যাবে। আসলে কথা অনেকগুলো থেকে যাচ্ছে, মনে হচ্ছে যে আরও কিছু বলি, কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ। একটা বাংলায় বলে দিই, একটা লম্বা হাদিস। রাসূল বলেছেন, জিসরে জাহান্নাম, জাহান্নামের উপরে যে পুল রাখা হবে, আপনারা জানেন সেখানে কাঁটা থাকবে, হুক থাকবে, বড় বড় শলাকা থাকবে, আগুনের গোলা থাকবে, চাবুক থাকবে। রাসূল বলছে, তুমি কি জানো যে হুক, ওই চাবুকগুলা কি? জাহান্নামের ওই পুরের উপরে এক পাশে থাকবে সিলাতুল আরহাম, রক্তের সম্পর্ক, আরেক পাশে থাকবে আমানত। যারা রক্তের সম্পর্ক নষ্ট করেছে ওই হুক তাকে টেনে জাহান্নামে ফেলে দেবে, আর যারা আমানত নষ্ট করেছে পুল দিয়ে পার হওয়ার সময় এই আমানত তাকে টেনে জাহান্নামে ফেলে দেবে। এটা মুসলিমে বুখারীতে রয়েছে। মুসলিমে আপনি সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে কি পাবে সেই পর্বে ঈমানের অধ্যায়ে আপনি হাদিস পেয়ে যাবেন 384, 380, 81, 82, 83, 84, এই কয়টা আয়াত হাদিস পড়লে আপনি পেয়ে যাবেন। তো আজকের খুতবার এটাই ছিল মূল।